করার জন্য নিজের if u equal to function of y minus x comma z minus y, then show that del u del x plus del u del y plus del u del z equal to 0. এটা 2018 সালে আসছে। এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের বেশ কয়েকটা অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। সলিউশনটা দেখুন। আমি ধরে নিচ্ছি y মাইনাস এক্স সমান p ধরলাম, p ইকুয়াল টু y মাইনাস এক্স, আর z মাইনাস ওয়াইটাকে আমি r ধরলাম কিংবা s ধরলাম কিংবা q ধরলাম, q ধরি, তাহলে z মাইনাস কত y। কেমন? তাহলে আমার প্রদত্ত ফাংশন ইউটা দাঁড়াই ইউ ইজ দ্য ফাংশন অফ পি কিউ, আবার পি ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড, আর কিউ ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড। এখানে কিন্তু জেড আছে, দেখা যাচ্ছে না, দেখবেন এখানে এক্সও আছে। তাহলে ইউটা হচ্ছে পি এবং কিউর ফাংশন, আবার পি এবং কিউ উভয়টা এক্স ওয়াই জেড এর ফাংশন। ফাইনালি আমার ইউটা এক্স ওয়াই জেড এর ফাংশন। আমার শরীরে আমার বাবার রক্ত আছে, আমার বাবার শরীরে আমার দাদার রক্ত আছে, সেই সুবাদে আমার শরীরে আমার দাদার রক্ত আছে, মানে একটা চেইন মেনটেন হয়েছে এখানে। তো এখানেও আমরা চেইন রুল অ্যাপ্লাই করব। দেখুন, পি এবং কিউ উভয়টা এক্স ওয়াই জেড এর ফাংশন, তাহলে ইউটা পি এবং কিউর ফাংশন, পি এবং কিউ উভয়টা এক্স ওয়াই জেড এর ফাংশন, সেই সুবাদে ইউটা এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে ইউটা যদি আমাদের এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, তাহলে আমাদের অধিকার আছে ইউকে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা। তাহলে ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল জেড অধিকার আছে না? তাদেরকে যোগ করলে আমাদের রেজাল্ট যে শূন্য হবে সেটা আমাদেরকে দেখাতে বলেছে। তো সবার মনোযোগ চাই। আমরা এখন পিটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে পাবো -1, পিটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে 1 পাবো, পিটাকে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে 0 পাবো, কিউটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে 0 পাবো, কিউটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে -1 পাবো, কিউটাকে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে 1 পাবো। ক্লিয়ার? এবার আমরা একটা এখানে চিত্র অঙ্কন করি। ইউটা কয় চলক বিশিষ্ট ফাংশন? 2 চলক বিশিষ্ট ফাংশন। এই যে ইউটা 2 চলক বিশিষ্ট ফাংশন, পি এবং কিউ। তাহলে ইউটা 2 চলক বিশিষ্ট ফাংশন। ক্লিয়ার? আবার পি এবং কিউ উভয়টা 3 চলক বিশিষ্ট ফাংশন, পি কিউ উভয়টা 3 চলক বিশিষ্ট ফাংশন। পিটাও এক্স ওয়াই জেড, কিউটাও এক্স ওয়াই জেড চলক বিশিষ্ট ফাংশন। ভাই কারো কোনো আপত্তি আছে? আপনারা জানেন যদি কোনো ফাংশন একাধিক চলক বিশিষ্ট হয়, ওই ফাংশনকে ওই চলকগুলির সাপেক্ষে যদি করেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে। তাহলে ইউটাকে কিউর সাপেক্ষে করলেও পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে। পিটা আবার 3 চলক বিশিষ্ট, তাহলে পি কে ওই 3 চলকের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে 3 চলকের সাপেক্ষে যদি করেন তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে। সিমিলারলি কিউ কে এক্স এর সাপেক্ষে
কিউকে ওয়াই এর সাপেক্ষে কিউকে জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে। সবার দৃষ্টি আকর্ষণ করছি, দেখুন এবার প্রথমে আমরা ডেল ইউ ডেল এক্স এর মানটা বের করতে চাই। তাহলে সুতরাং ডেল ইউ ডেল এক্স মানে দ্য রেট অফ চেঞ্জ অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স, এটাই তো মেইন জিনিস। বাট আমরা এখন ওইভাবে না বলে কথাটা একটু অন্যভাবে বলি, ইউটা এক্স এর এখানে আসতে চাই। তাহলে ইউ তো এই জায়গায় অবস্থান করছে, এক্স এখানে না, তাহলে ইউ যদি এক্স এর এখানে যদি আসতে চাই, এই পথ এবং এই পথ দিয়ে আসা লাগবে, অথবা এই পথ এবং এই পথ দিয়ে আসা লাগবে। তাহলে ইউ যদি এক্স এর এখানে আসতে চাই, এই পথ ডেল ইউ ডেল পি এবং এই পথ ডেল পি ডেল এক্স, অথবা এই পথ ডেল ইউ ডেল কিউ এবং ডেল কিউ ডেল এক্স, এই পথ দিয়ে আসা লাগবে। হয় এই পথ দিয়ে আসা লাগবে, না হয় এই পথ দিয়ে আসা লাগবে। এখন আমরা এন্ড এর জন্য গুণ চিহ্ন ইউজ করবো, অর এর জন্য যোগ চিহ্ন ইউজ করবো। তাহলে ডেল ইউ ডেল পি ডেল এক্স, অর এর জন্য যোগ চিহ্ন, ডেল ইউ ডেল কিউ এন্ড এর জন্য গুণ চিহ্ন, তাহলে ডেল কিউ ডেল এক্স। এটাই হচ্ছে আমাদের চেইন রুল। এক এক অঙ্কের জন্য এক এক ধরনের চেইন রুল পাবেন। তো চেইন রুলটা আমরা এভাবে করে তৈরি করে নেব। তাহলে আমরা ডেল ইউ ডেল এক্স সমান পাচ্ছি ডেল ইউ ডেল পি ডেল এক্স, ডেল ইউ ডেল কিউ ডেল এক্স ইকুয়াল টু ডেল পি ডেল এক্স সমান কত? -1। তাহলে মাইনাস এখানে ডেল ইউ ডেল পি পাচ্ছি, ডেল কিউ ডেল এক্স সমান কত? 0। তাহলে জিরোটা লেখার দরকার নাই, এটার আমরা একটা নাম্বার দিই। এবার আমার দরকার ডেল ইউ ডেল ওয়াই যদি আমরা বের করতে চাই, এখানে এক্স এর জায়গায় কি বসাই দিবেন? ওয়াই। এক্স এর জায়গায় ওয়াই বসাবেন, 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 এক্স এর জায়গায় ওয়াই বসাবেন। আপনি এখন ডেল ইউ ডেল পি এক্স এর জায়গায় ওয়াই বসাবেন, ডেল পি ডেল ওয়াই, ডেল ইউ ডেল কিউ ডেল ওয়াই ইকুয়াল টু বাই ডেল পি ডেল ওয়াই সমান কত? 1। তাহলে এখানে থাকবে ডেল ইউ ডেল পি ডেল কিউ ডেল ওয়াই সমান হচ্ছে -1 মাইনাস ডেল ইউ ডেল কিউ, এটার দিলাম 2 নম্বর। এন্ড এবার ডেল ইউ ডেল জেড সিমিলারলি আপনি ওয়াই এর স্থলে জেড বসাই দিবেন, ডেল ইউ ডেল পি ডেল জেড, ডেল ইউ ডেল কিউ ডেল জেড ইকুয়াল টু ডেল পি ডেল জেড সমান 0, তাহলে টোটালি 0, আর ডেল কিউ ডেল জেড সমান 1, তাহলে এখানে থাকে ডেল ইউ ডেল কিউ, এটার দিলাম আমরা 3 নাম্বার। নাও এখন আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার একটু যোগ করতে চাই, কারণ যোগ এখানে প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি, এই জন্য। তাহলে বামে বামে যোগ করুন, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড। আবার ডানে ডানে যোগ করুন, এটা যোগ এটা যোগ এটা, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, ফাইনালি কত বলেন? 0। যেটা প্রশ্ন প্রমাণ করতে বলছে আমরা সেটা প্রমাণ করলাম। তুলে নেন।